হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রাধে রাধে, হরে কৃষ্ণা। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি নবদ্বীপের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম। এখন চলে আসলাম আমরা মায়াপুর। এটা হচ্ছে ভোরবেলা মায়াপুরে চলে এসে দেখি এখানে যেহেতু ধর্মমাস চলছে, তো কীর্তনও হচ্ছিলো, ভোর কীর্তন শুরু হয়ে গেছে। আর আমরা এখানে 5:30 থেকে 6টার মধ্যে চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর লাগছে দেখতে। আর আমরা এসেই এখানে আমরা সাইডে দাঁড়ালাম, আর ওই যে দেখতে পাচ্ছ মেন গেট। আর এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা, এত সুন্দর জায়গা, দেখার মতো জায়গা গো। তোমরা যদি একবার পারো, সময় করলে সবাই চলে যেও, আশা করি খুব ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে, আমার তো মনে হচ্ছিলো আমি ওখানে, এই যে মেন মন্দিরটার দূর থেকে দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছিলো যেন আমি 1 মাস থাকি। কিন্তু কি করব বন্ধুরা, ফিরে তো আসতেই হবে। এই যে আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এতই ভালো লাগছিল। তো আমরা এখন রুমে চলে যাব, রুম হয়ে গেছে আমাদের মন্দিরের পাশেই, আমরা ভাগ্য করে রুমটা পেয়ে গেছি, একটা হোটেল। তো সেখানে আমরা স্টে করব, তারপর আসবো মন্দিরে। আর এই যাওয়ার আগে আমরা একটু দেখে নিচ্ছিলাম, যেহেতু আমরা মন্দিরে ঢুকেছি তো চারিদিকটা একটু ভিডিও করে নিলাম, তারপরে আসছি চলো। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো সব ভক্তরা যাচ্ছেন, কতই যে ভালো লাগছে, আমরাও যাচ্ছি। আর এই যে এখানে অনেকে বসে আছেন, এটা হয়তো বসার জায়গা, বা এখানে হয়তো কেউ থাকে না, হয়তো আমি ঠিক জানি না, পরে তোমাদেরকে এগুলো শেয়ার করব। তো চলো আমরা এখন রুমের দিকে যাই, পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা, আমরা এখন রুমে চলে যাচ্ছি, তারপর স্নান টান করে আসছি মহাপ্রভুর প্রসাদ নিতে। তো চলো আমরা এখন যাই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা স্নান করে চলে আসি এখানে টিকিট কাটতে, যেহেতু আমরা দুপুরের প্রসাদ নিব। আর এই যে চলে আসলাম মন্দিরে, টিকিট কেটে চলে আসি সোজা মন্দিরে, এইখানে আরতি হচ্ছে। তো এটা হচ্ছে তোমার 10টার দিকের আর কি সময় হবে। তো আমরা স্নান টান করে সবাই মন্দিরে চলে আসছি। এখন আমরা সব মন্দির পরিক্রমা করব। তো চলো। আর এই যে আমি, সব দিদি দাদা, তারপর দিদিরা, আরও আমার বর, বাবাই, আমরা সবাই মিলে মন্দিরে, আর একটা মেন মন্দিরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেশ হাসি খুশি সবাই, খুব পছন্দ হয়েছে জায়গাটা সবার। আর এত সুন্দর একটা জায়গা, আর আমি না তিলক কাটতে ভুলে গেছি, মানে ভুলে গেছি না, তাড়াহুড়া একটু লেট হয়ে গেছে। দিদি বলছে তুই তিলক কাটিস নি কেন, আমি বললাম পরে কাটবো। বলছিল মন্দিরে ঢোকার আগে তিলকটা কেটে নিতাম, থাক পরে কেটে নেব, এই আর কি। আর ওই যে তোমাদের দাদা ভাই, তো চলো আমরা এখন যাচ্ছি। আর এই যে দেখো এই জায়গাটায় না ননস্টপ কীর্তন হয়, মানে এখানে বন্ধ হয় না, ঠিক আছে। আর বাবাই পাশ থেকে একটু ডিস্টার্ব করছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখতেই পাচ্ছ আমাদেরকে, আর প্রচণ্ড রোদ ছিল, তো কেউ সানগ্লাস দেখতে পাচ্ছে না পড়েছে, তা আমরা পড়েছিলাম। তারপর আবার খুলে দিয়েছে, আমাদের দিদিও পড়েছিল। মন্দিরে মেন গেট যখন যাব, তখন ওই যে দিদি, আরেক দিদি চলে আসছে। আর ওই যে তোমাদের দাদাভাই তিলক কেটে নিল, আমিও তিলক কেটে নিলাম। এখন তিলক কেটে একদম চলে যাচ্ছি তোমার সেই প্রসাদ যেখানে পাবো আমরা সেখানটায়। তো সেই প্রসাদ নেওয়ার জন্য সবাই লাইন দিচ্ছি, আমরা টিকিট কেটে নিয়েছি সকালবেলাতেই, তোমরা দেখেছো। তো এখন আমরা সবাই যাচ্ছি সেই প্রসাদ খাবো। আমাদের পুজো দেওয়া হয়েই আছে, পুজো বলতে কি ওইখানে আমরা গিয়েছিলাম, ভেতরে তো পুজো দিতে দেয় না। তো বাইরে থেকেই আমরা একটা দক্ষিণা দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, আর খুব ভিড়, আর অনেকটা হেঁটে যেতে হয়। ওই যে পেছনে দিদিও সানগ্লাস পরে নিয়েছে, প্রচণ্ড রৌদ্র ছিল জানো। বেশ মজা লাগছিলো, কিন্তু একটু হালকা হালকা গরম ছিল। খুব ভালো লেগেছে, পরিবেশটা এত সুন্দর, আর জায়গাটাই যে এত সুন্দর, ভালো না লেগে যাবে কোথায়। মনে হচ্ছে সত্যি ঠাকুর এখানে একদম মানে অরিজিনাল বসে আছে। এই যে দাদা পিছনে দেখতেই পাচ্ছি, ইয়েলো কালার পাঞ্জাবি পরেছে, এই যে আরেক দিদি, আমরা অনেকজন গেছি, আমরা প্রায় 13 জন মতো গিয়েছিলাম। যে আরেক দাদা, এটা হচ্ছে গোপাল দা। আর এই যে বাবাই কী করছে দেখো, একদম জিপ টিপ বের করে আমাকে এরকম দেখাচ্ছে, ও ক্যামেরায় আসলে এরকমটাই করে। তো দেখতেই পাচ্ছ, আমি এই যে চশমাটা খুলে নিলাম, বাবা এই যে কী করছে দেখো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলবে। মনে হয় আমি এইবারও হয়তো তোমাদেরকে ফুল ভিডিওটা শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে আমার এখানটায় এতটাই লং ভিডিও হয়ে গেছে, কেটে 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 অনেকটা আমি ইয়ে করেছি। দেখা যাক আমি কতটা তোমাদেরকে শেয়ার করতে পারি। যেখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে আমরা এখন যাচ্ছি। তোমাদেরকে টিকিটও শেয়ার করবো। এখানে যে প্রসাদ বা ভোগ প্রসাদ যে আমরা নিতে যাচ্ছি, তো বিশাল লাইন, এখানে না 10,000 লোকের একসঙ্গে অন্নদান দেয় আর কি, প্রসাদ যেমন নেয় নাকি, 10,000 লোকে একবারে দেয়। কিন্তু ভেতরে তো আমরা যাইনি, তারপর তো গিয়ে দেখি বাপরে বিশাল ব্যাপার, মানে অনেক লোক, প্রচুর লোক, দেখছো কি ভিড়। প্রসাদ নেওয়ার জন্য যে এত লাইন, আমরা তো দুপুরবেলা এখানেই বলেছি যে টিকিট দেখতেই পাচ্ছ, আমাদের 3 জনের 3টা টিকিট, লেখাই আছে ইসকন সুলভ প্রসাদ কুপন। তো আমরা প্রসাদ নিতে যাচ্ছি, আর এত এত ভিড় কি বলবো আর,
প্রচণ্ড ভিড় ছিল, যা মানে কার উপর দিয়ে কে চলে যায় এরকম। কিন্তু বিশ্বাস করো, একটা জিনিস খুব ভালো লেগেছে, আমরা যে জুতোগুলো রেখেছিলাম, অনেকটা ঘরও ছিল জুতো রাখার, কিন্তু আমরা সেই ঘরে জুতো রাখিনি, আমরা বাইরে রেখেছিলাম একটা গাছতলায়। তো বিশ্বাস করো সবগুলো ছিল, সেটা সবথেকে বেশি ভালো লেগেছে। আমরা তো একটু আগে গিয়েছি, তখন কটা বাজে, 12:30 এরকম হবে। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ, আমাদের যে 3 জন। হুম। আর বেশ মজা হয়েছিল, খুব মজা হয়েছিল, খুব। আমার তো মনে হয়েছে যে আবার যদি যেতে পারতাম। সত্যি বলছি, এই ভিডিওটা তো অনেকদিন পরেই তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো, এবার প্রসাদ নেওয়ার পালা, আমরা এবার ঘরে যাচ্ছি। তো এই যে দেখো সবাই প্রসাদ নিচ্ছে, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আমি তাও করে নিলাম। এই যে কত ভিড় দেখতেই পাচ্ছ, আমরা একসঙ্গে বসেছি, যে দিদির মেয়ে, দাদা, তোমাদের দাদাভাই, বাবাই, তারপরে আমার পাশে এই যে আমাদের গোপু সোনাও চলে আসছে আমাদের সঙ্গে। তো এখানে এত সুন্দর মানে ব্যবস্থা, কি বলবো, দেখো সবাই একদম লাইন করে বসে গেছে, কোনো অশান্তি নেই, ঝুটঝামেলা নেই, এত সুন্দরভাবে পরিবেশন করছে ওরা, মানে কি বলবো। আর এই যে কি সুন্দর থালা গ্লাস সব চলে আসলো, এখন অন্ন চলে আসবে। খুব ভালো লাগছিল, আর ভেতরটায় যে এত শান্তি লাগছিল না। দেখো কত মানুষ এখানে প্রসাদ নিচ্ছে, কত দূর দূর থেকে লোকজন এসছে জানো তো। তো এই যে আমরা এখন অন্নপ্রসাদ আমাদেরকেও দিয়ে দিচ্ছে, আর সিস্টেমটা খুব ভালো ছিল। এই দেখো অন্ন, আর এখানে হচ্ছে একটা সবজি, নিরামিষ সবজি ছিল, তারপর অনেক কিছু ছিল, আমি সব কিছু তুলতে পারিনি। তো বন্ধুরা আমরা সেবা নিয়েছি, নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ বাইরে। এখন আমরা এটা বাইরে বাহির পথ আর কি, আর এদিক দিয়ে হাতটা ধুয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর ওরা ওরা প্রবেশ করছে। ডান দিকের লোকগুলো দেখতে পাচ্ছে, ওরা প্রসাদ নিতে যাচ্ছে, আর এদিক থেকে আমাদের হয়ে গেছে। আর এই যে দেখো এখন কত ভিড় হয়ে গেছে, প্রচুর লোক প্রসাদ নেওয়ার জন্য লাইন। এরা পরে এসছে, না আমরা আগে চলে গেছি, আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার দেখো প্রচুর লোক, প্রচুর লোক, মানে ভ্যারাইটিস ভাবে লোকজন আছে। আর এখানে প্রসাদেরও ভাগ আছে, 40 টাকা 80 টাকারও আছে। আমরা 40 টাকাটা খেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত 80 টাকার প্রসাদটা আমরা পরে আর খেতে পারিনি, আমরা চলে আসছিলাম। যদি আরও কোনো দিন সম্ভব হয় নেক্সট যাওয়ার, ঠাকুর যদি চান, তাহলে অবশ্যই 80 টাকার প্রসাদটা আমরা একদিন নিব, এটা আমাদের সবার আশা রয়ে গেল। আর এই যে দেখো, এটা এই যে মেন মন্দিরটা, আমরা এই দিক দিয়ে ঢুকেছিলাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার পথে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে বলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। ফিরে আসি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো দেবে, টাটা।